আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা যে বিষয়টি শেখার চেষ্টা করব সেটা হচ্ছে, মনে করুন আপনি কারো কোনো উপকার করেছেন বা আপনি কাউকে কোনো বিষয়ে সহযোগিতা করেছেন, উনি আপনাকে ধন্যবাদ দিবেন বা এটাই স্বাভাবিক একটা ফর্মালিটিস। কেউ আপনাকে কোনো উপকারের কারণে আপনি তার উপকার করেছেন, আপনাকে ধন্যবাদ দিয়েছে বা আপনাকে ধন্যবাদ জানিয়েছে। তো তার ধন্যবাদ দেওয়ার প্রেক্ষিতে আপনি তাকে ইংরেজিতে কি বলতে পারেন, অর্থাৎ উনি আপনাকে ধন্যবাদ দিয়েছেন, তার প্রতি উত্তরে আপনি কি বলতে পারেন। আমরা যেটা করি সাধারণত, কেউ ধন্যবাদ দিলে আমরা তাকে সাধারণত ওয়েলকাম বলি। ওয়েলকাম বা ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, এরকম কিছু একটা বলি। তো ধন্যবাদ দিল, আপনি বললেন ওয়েলকাম, স্বাগত, বা ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম জানাচ্ছি। আপনি চাইলে বলতে পারেন নো প্রবলেম, নো ওয়ারিজ, বা নো প্রবলেম, নো ওয়ারিজ, সমস্যা নেই বা চিন্তা করার মতো কিছু নেই। তার মানে হচ্ছে যে আপনি তার উপকার করেছেন, উনি আপনাকে ধন্যবাদ দিচ্ছেন, আপনি বলছেন নো প্রবলেম বা নো ওয়ারিজ। এর মানে হচ্ছে আপনি তাকে বোঝাতে চাচ্ছেন যে আমি যে আপনাকে সাহায্য করেছি, আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন বা আমি আপনাকে সাহায্য করেছি, এটা নিয়ে আসলে আপনাকে প্রকাশ করার দরকার নেই। আমি আপনাকে সাহায্য করেছি, আপনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমাকে ধন্যবাদ দিচ্ছেন, আসলে এটার কোনো প্রয়োজন নেই। এটা কোনো ব্যাপারই না। ব্যাপারটা এরকম যে এটা কোনো ব্যাপারই না। আমি আপনাকে সাহায্য করেছি, এটা কোনো ব্যাপারই না। এটা কোনো ব্যাপারই না। এই অর্থ বোঝানোর জন্য আপনি বলতে পারেন নো প্রবলেম, নো ওয়ারিজ। অথবা চাইলে আপনি বলতে পারেন ডোন্ট মেনশন ইট। এটা আসলে বলার দরকার নেই। ডোন্ট মেনশন ইট, এটা আসলে বলার প্রয়োজন নেই। এছাড়া আপনি বলতে পারেন এনি টাইম, সব সময় পাশে আছি, যে কোনো সময় পাশে আছি, প্রয়োজন হলেই আমি পাশে আছি। ভবিষ্যতে যদি এরকমের প্রয়োজন হয় তো আপনাকে সাহায্য করার বা তোমাকে সাহায্য করার কাছের কোনো মানুষ, তাদেরকে আমরা বলতে পারি এনি টাইম। বা কেউ আমাকে ধন্যবাদ দিয়েছে, আমিও তাকে পাল্টা ধন্যবাদ দিতে পারি, থ্যাংক ইউ অলসো, বা থ্যাংক ইউ, এতটুকু আমি চাইলে বলতে পারি। তো কেউ আমাকে ধন্যবাদ দিচ্ছে, আমি তাকে ধন্যবাদ দেওয়ার প্রেক্ষিতে এই কথাগুলো বলতে পারি। এরপর আরেকটি ব্যাপার আছে। কিন্তু যদি মনে করেন যদি ব্যাপারটা এরকম হয়, আপনি তো কারো উপকার করেছেন, উনি আপনাকে থ্যাংক ইউ বলল, একটু আগে আমরা দেখলাম যে কি বলে আপনি তার থ্যাংক ইউ এর প্রতি উত্তর দিতে পারেন বা তার ধন্যবাদ দেওয়ার প্রতি উত্তর দিতে পারেন। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে বন্ধু অনেক বড় কোনো বিপদে পড়েছে, বা আপনি যে বন্ধু আপনি তাকে সাহায্য করেছেন, কোন ব্যাপারে সাহায্য করেছেন, মনে করেন তাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়েছেন, পরীক্ষায় ফেল করা থেকে বাঁচানো। পরীক্ষায় ফেল করা থেকে বাঁচানো কিভাবে হয়? অনেক সময় পরীক্ষার হলে যারা একটু টুকলি করার অভ্যাস ছিল বা এক্সপেরিয়েন্স রয়েছে, হয়তো কোনো একটা দুইটা আনসার বলে দিয়ে বন্ধুকে একটু অন্তত পাশ করার মতো নম্বরটা পাওয়ার ক্ষেত্রে হেল্প করেছেন। তাহলে আপনি বন্ধুকে পরীক্ষায় ফেল করার হাত থেকে বাঁচালেন। ব্যাপারটা এরকম হলো। গার্লফ্রেন্ডের সাথে বা প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা অবসান করতে বন্ধুর হেল্প প্রয়োজন হতে পারে। দোস্ত, তার সাথে তো আমার ভুল বোঝাবুঝি হয়েছে, তুই একটু হেল্প কর, বা তুই তো হেল্প করেছিস। এরকম কোনো কাজে এরকম কোনো ভূমিকা ছিল আপনার, যেটা আপনার অনেক দরকার ছিল। যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনার বন্ধু আপনাকে পরীক্ষা পাশে হেল্প করেছে, বা আদার্স কোনো প্রয়োজনে হেল্প করেছে, বা এরকম অনেক কিছু করেছে, তাহলে আপনি তাকে যে থ্যাংক ইউটা দিবেন বা তাকে যে আপনি কিছু বলবেন, তাহলে সেটা কিভাবে বলবেন? আমরা তো থ্যাংক ইউ দিলে তার উত্তরে কি বলতে পারি? কেউ কোনো উপকার করলে আমরা শর্টকাট বলে দেই থ্যাংক ইউ। কেউ কোনো উপকার করেছে, আমরা ঠাস করে বলে দেই যে থ্যাংক ইউ, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়, আমি আবারও বলছি যে পরীক্ষা ফেল করার হাত থেকে বাঁচানো, ভুল বোঝাবুঝি থেকে বাঁচানো, বা বড় কোনো বিপদ থেকে বাঁচানো, আদার্স কোনো এরকমের বড় কোনো কিছু বলেছে, তাহলে কিভাবে আপনি আপনার বন্ধুকে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন? সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করার ভাষাটা কেমন হতে পারে ইংরেজিতে, সে বিষয়টা আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। ইউ হ্যাভ বিন আ লাইফ সেভার, থ্যাংক ইউ। ইউ হ্যাভ বিন আ লাইফ সেভার, থ্যাংক ইউ। মানে ব্যাপারটা এরকম যে বন্ধু, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো। ইউ হ্যাভ বিন আ লাইফ সেভার, তুই তো আমার জীবন রক্ষাকারী ছিলে। ডেফিনেটলি সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আমরা নর্মালি বলতে পারি ইউ হ্যাভ বিন আ লাইফ সেভার, থ্যাংক ইউ, তুই তো আমাকে বাঁচিয়ে দিয়েছিস দোস্ত, অনেক ধন্যবাদ। এভাবে বলতে পারি। এরপর আমরা বলতে পারি I'm really thankful for your generosity. I'm really thankful for your generosity. দোস্ত, তোর উদারতার জন্য অনেক ধন্যবাদ। আপনি কোনো একটা বিষয়ে আপনার বন্ধু আপনাকে হেল্প করেছেন, উনি উদারতা দেখিয়েছেন, উনি বড় মহত্বের পরিচয় দিয়েছেন। তাহলে আপনি কি বলতে পারেন? I'm really thankful for your generosity. আমি সত্যিই তোমার বা তোর উদারতার জন্য কৃতজ্ঞ। বন্ধু আপনাকে উদারতা দেখিয়েছে কোনো একটা জায়গায়। Thank you for everything you have done for me. থ্যাংক ইউ ফর এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মি। তুই আমার জন্য যা যা করেছিস তার সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর এভরিথিং ইউ হ্যাভ ডান ফর মি। তুই আমার জন্য যা যা করেছিস তার সব কিছুর জন্য ধন্যবাদ। আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ।
আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ। আসলে আমি যে তোকে কিভাবে ধন্যবাদ দিব সেটা আমি জানি না। মানে এত বড় একটা উপকার করেছিস তুই আমাকে এত হেল্প করেছিস, বা বন্ধু তুমি আমাকে এত হেল্প করেছো, বা ভাই আপনি আমার এত বড় উপকার করেছেন, এত হেল্প করেছেন যে আসলে আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব, কিভাবে ধন্যবাদ দিব। আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা বা আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ। এরপর আমরা চাইলে বলতে পারি ইটস রিয়েলি কাইন্ড অর জেনারাস অফ ইউ। ইটস রিয়েলি কাইন্ড অফ ইউ বা ইটস রিয়েলি জেনারাস অফ ইউ। সত্যি আপনার অনেক দয়া, এটা সত্যি আপনার অনেক উদারতার বিষয়। তো এইভাবে আমরা চাইলে বলতে পারি। এখন প্রেক্ষাপট পরিস্থিতি আমাদেরকে আসলে একটু বুঝতে হবে এবং সেভাবেই আমাদেরকে ইংরেজিগুলো ব্যবহার করতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।